তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি গুরুত্বপূর্ণ, একটু আসা হচ্ছে। এই জায়গায় যেগুলো দেখতেছেন আপনারা, এখানে কিন্তু নদীটা, সেই বিষাক্ত নদীটা এখানে নদী। তো নদীর পাশে দেখুন আমাদের পবিত্র মসজিদ ঘর একটা। তো এই মসজিদ ঘরটা আসলে আমরা সবাই দোয়া করবেন যাতে মসজিদ ঘরটা আমাদের বেঁচে যায়। তো এই নদীটা তো আসলে আমরা মনে হয় না যে এই মসজিদ ঘরটা টিকবে। তো তার জন্য আমরা সবাই দোয়া করি, ইনশাআল্লাহ দেখবে মসজিদ ঘরটা যেন আমাদের বাসে আল্লাহ তাআলা ঘর। আপনারা যত পরিমাণে পারেন ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে এই সবাই এই দৃশ্যটা দেখতে পারে। দেখুন আসলে খুবই মানে মর্মান্তিক, দেখুন কত লোক দেখতেছে, মানে অনেকগুলো লোক এটা দেখার জন্য এসেছে যে আমাদের মসজিদ ঘরটা যদি একটু সেভ হয় তাহলে এটা আমাদের কাছে। সবাই ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিবেন। আরও এরপরে কী হবে আমি সবাইকে আপডেট দিতে থাকবো, সবাই ভিডিওর পাশে থাকবেন, সবাই শেয়ার। তো যে জায়গা আমরা দেখালাম আপনাদেরকে, তো জায়গাটার আসলে অবস্থা খুবই খারাপ। তো এখন আমি আরও সামনে যাচ্ছি, মানে আরও কিছু জায়গা আছে আপনাদেরকে দেখানো বাকি আছে, ওইগুলো জায়গার আরও অবস্থা খুবই খারাপ। তো ওইগুলো আমি এখন দেখানোর জন্য আপনাদেরকে যাচ্ছি। আমি চলুন দেখা যাক, আমরা এখন যাচ্ছি, মানে প্রচুর পরিমাণে জাম রাস্তায় দেখতেছেন। যেহেতু আমরা আর একটা জায়গায় চলে আসলাম, হ্যাঁ দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জায়গা কিন্তু ভেঙে গেছে কিন্তু। আর এখানে যে এই মাটিগুলো দিতে পাচ্ছেন, এগুলো কিন্তু বস্তার ভিতরে মাটি দিচ্ছে, ঠিক আছে, মাটি দিয়ে নদীর মুড়ি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই জায়গায় প্রথমে এই যে ঘর দেখুন সাইডে দেখা যাচ্ছে, এই জায়গায় কিন্তু এগুলো জায়গায় ঘর ছিল প্রথমে। এই নদী যতটুকু আপনারা দেখতেছেন এই জায়গায় ঘর ছিল, পরে এই পানি এসে ঘরগুলো ভেঙে দিছে, দেওয়ার পরে কিন্তু সবাই এখান থেকে দূরে কোথাও চলে গেছে হয়তো। কিন্তু এই বিষাক্ত নদী দেখুন সবার বাড়ি ঘরগুলো কীভাবে ভেঙে দিয়েছে বন্ধুরা, দেখুন কীভাবে ভাঙা স্টার্ট করেছে। এভাবে ভাঙলে হয়তো মেন রোডটা বেশি দিন আর টিকবে না, 2-4 দিনের ভিতরে মেন রোডটা মনে হয় ভেঙে যাবে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে এটা মানে পানিটা বেশি একটা না বাড়ে। তো দেখুন কিভাবে খুঁটি দিয়েছিল প্রথমে, তো খুঁটি পর্যন্ত ভেঙে গেছে, মানে এত স্রোত আর কি। রাতের বেলা কিন্তু সবগুলো ভেঙে গেছে এগুলো। মেন দিনের বেলা তো পানিটা একটু ঠান্ডা থাকে আর কি, কোনো মানে ঢেউ নাই। যখন রাত্রি হয়, রাত্রের বেলা বাতাসের সঙ্গে সঙ্গে ঢেউটা যখন নষ্ট হয়ে যায় তখন খুবই খারাপ লাগে, তখন ভেঙে যায়। তো চলুন আমি কিছু দূর যাই, যা দেখি। ওই যে সামনে আরও কিছু ভাই আছে, তারা দেখুন কিভাবে বস্তাত করে মাটি ভরাচ্ছে, ভরে এখানে নদীর মুড়িতে দিচ্ছে। আসলে তারা খুবই মেহনত করতেছে, তাদের জন্য দোয়া করেও যাতে তারা এগুলো মানে সবগুলো ঠিক করতে পারে। দেখুন তো চলুন আমি আরও কিছু জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এই নদীর পাড়ে একটা রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি অবস্থা রেস্টুরেন্টের, ঠিক আছে। এই যে দেখুন নদীর পাড়ে যখন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এই নদীটা দেখার জন্য, এই রেস্টুরেন্টের মধ্যে সবাই কিন্তু এখানে খাবার দাবার খায়। দেখুন কি একটা সুন্দর করে রেস্টুরেন্টটা বানাইছে, মানে এখানে পানি ওঠার ভয়েতে কি সুন্দর মাটি থেকে অনেক উঁচু করে বানানো হয়েছে এটা। এই যে লোকজন যাচ্ছে, যাওয়া আসা করতেছে, মানে এখানে নদীটা বিশাল বড় নদী, এটাকে বলে ব্রহ্মপুত্র বলে, এটাকে ব্রহ্মপুত্র নদী আর কি। এটা সাগরের সঙ্গে মানে লিঙ্ক আছে, হ্যাঁ। পরে বাংলাদেশের যে পদ্মা নদী আছে ওইটার সঙ্গেও এটা লিঙ্ক আছে আর কি। আমি যে জায়গায় এসেছি এখান থেকে কিন্তু বাংলাদেশের বর্ডারে এই জায়গায়, হ্যাঁ আমি বাংলাদেশের বর্ডারের পাশেই এসেছি, এটা বাংলাদেশের বর্ডার বেশি দূর না, ঠিক আছে। তো আমি দেখি এখানে কি বলে আরও এদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করি একটু, হ্যাঁ। তো অনেক দূর গেছিলাম, তো আমি আসলে বুঝতে পারিনি। চলো আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, একটু সামনে যায় দেখাই। সামনে কিন্তু আরও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ধার যাচ্ছে। তো চলুন আমি ধারটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি, হ্যাঁ। তো একটু এগিয়ে যাই আমি। দেখুন প্রচুর পরিমাণে লোক কিন্তু এখানে, কারণ এখানে